প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তকার সন্তান হিসাবে নিজের বিবেক ও সামাজিক দায়বদ্ধতা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তা বোধ করছি। লক্ষ্য করে থাকবেন, যে বিষয়টি আমাদের পরিবার, সমাজ, পরিবেশকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সেই বিষয়টি হল মরণঘাতী মাদক। ইতোমধ্যে সপ্তগাঁও ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এই ভয়াবহতার বিপক্ষে এলাকায় জনমত গড়ে তোলার একটি যুগ উপযোগী পদক্ষেপ নিয়েছে। এলাকাবাসীও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সকল সহযোগিতা সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। সংগঠনের উপদেষ্টা হিসাবে ওদের এই কর্মকাণ্ডকে আমি নৈতিকভাবে সমর্থন করি এবং ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করছি। বিনীত আহ্বান জানাচ্ছি, নিকৃষ্ট এই মরণব্যাধির বিরুদ্ধে যার যার অবস্থান থেকে দলীয় দলাদলির ঊর্ধ্বে উঠে বেড়ে ওঠা যুব তরুণ সমাজকে একটি আলোকিত সপ্তগাঁও উপহার দিতে আপনারা ওদের হাতকে আরও শক্তিশালী করতে এগিয়ে আসবেন। সমাজ সচেতন নাগরিকগণ উদার মানসিকতা নিয়ে ওদের হাতকে শক্তিশালী করলে এই অপশক্তি অচিরেই সমূলে নির্মূল হতে বাধ্য। এলাকার শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিবেশ দূষণকারী এই চিহ্নিত চক্রের বিরুদ্ধে ন্যায়সঙ্গত আওয়াজ তুলে ওদের হীন অপকর্মের জবনিকা টানার কোনো বিকল্প নেই। আপনার বেড়ে ওঠা সন্তানের নিরাপদ ভবিষ্যৎ সুরক্ষায় সপ্তগাঁও ব্লাড ডোনারের এই সবুজ ছাতাটি হতে পারে আলোর দিশারি। আমার বিশ্বাস, অতীত কর্মকাণ্ডে ওরা আপনাদেরকে কখনো হতাশ করেনি। আপনাদের ভালোবাসা, সহযোগিতা অব্যাহত থাকলে ওরা ভবিষ্যতেও আপনাদেরকে হতাশায় ডুবাবে না, ইনশাআল্লাহ। মনে রাখবেন, পৃথিবীতে সব কিছু অর্থ দিয়ে কেনা যায় না। একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য আমার আপনার ইচ্ছে শক্তিটাই যথেষ্ট। সচেতন নাগরিক সমাজ সমর্থন অব্যাহত রাখলে আগামী প্রজন্মের মেধাবী এই তরুণদের হাত ধরেই সকল অপকর্ম চিরতরে কলঙ্কমুক্ত করার এখনই সময়। আপনার সন্তান রাত বিরাতে সময় অসময়ে কোথায় কার সাথে সময় কাটাচ্ছে, খোঁজ খবর রাখার দায়িত্বটা কিন্তু আপনিও আপনার পরিবারের। আপনার অবহেলা এবং অসাবধানতার কারণেই দেখবেন আপনার পরিবারটি ধীরে ধীরে ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে যাচ্ছে। এই নীল মাদকের জগৎটা এতটাই ভয়ানক যে সময় মতো যদি রুখে দিতে না পারেন, আপনাকে এই সমাজে কালো মুখ নিয়ে বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকার যন্ত্রণা প্রতিদিন আপনাকে একজন মৃত মানুষে পরিণত করে রাখবে। সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার আনন্দ যদি উপভোগ করতে না পারেন, তবে সেই বেঁচে থাকায় লাভ কি বলুন? মাদকাসক্ত পরিবারের সদস্যদেরকে অনুরোধ জানাচ্ছি, নির্ভয়ে নির্দ্বিধায় সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা নিন। লজ্জা, ভয় এবং হীনমন্যতাকে ঝেড়ে ফেলুন। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, একটা নষ্ট পরিবারের সদস্য হিসাবে সমাজে আপনার ভালো থাকার কোনো উপায় রয়েছে কি? রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সচেতন নাগরিক সমাজ, ৫-৭ জন মাফিয়া চক্রের এই ঘৃণিত কর্মকাণ্ডকে রুখে দেওয়ার সক্ষমতা সত্যিই কি আপনাদের নেই?
সপ্তগাঁয়ের গৌরবোজ্জ্বল সম্প্রীতির ইতিহাস অনেক পুরনো। শিক্ষা, সংস্কৃতি, আর্থিক ও সামাজিকভাবে এখন আমরা অনেকটাই এগিয়ে রয়েছি। মসজিদ, মাদ্রাসা, স্কুল, সামাজিক প্রতিষ্ঠান, ছাত্র, শিক্ষক যার যার অবস্থান থেকে এদেরকে প্রতিহত করে আগামী সোনালী প্রজন্মটাকে বাঁচান। অশুভ এই শক্তিকে ঝেঁটে বিদায় করে প্রিয় সপ্তগাঁওকে দূষণমুক্ত সপ্তগাঁও করে গড়ে তুলুন। অনুরোধ থাকল, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না, কারণ প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার অধিকার রয়েছে। বিপদগামীদেরকে বুঝিয়ে বলুন, চাপ প্রয়োগ করুন, তাতেও কাজ না হলে ওদেরকে রাষ্ট্রীয় আইনে যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিন। আমরা চাইলেই যে কোনো কিছু ধ্বংস করতে পারি। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু সবার। সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে ঐক্যবদ্ধ সপ্তগাঁওকে মাদক মুক্ত সপ্তগাঁও গড়ে তোলার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা রাখছি, তিনি যেন দূষণমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার মানসিক শক্তি দান করেন। আল্লাহ আমাদের সহায় হন।